রোজা থাকা অবস্থায় লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করা যাবে কিনা। আসলে বিষয়টা হলো লিপস্টিক বা লিপ বাম আমি কেন ব্যবহার করব। ঠোঁটটা একটু শুকনো দেখা যাচ্ছে বলেই তো, এটাই তো রোজার আনন্দ, এটাই তো রোজার প্রফুল্লতা। আমাকে একটু হালকা দেখা যাচ্ছে, ব্যবহার করলে রোজা ভাঙবে না, কিন্তু লিপস্টিক বা লিপ বাম যেন মুখের ভিতরে চলে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। যদি মুখের ভিতরে চলে যায়, স্বাদ যদি পেটে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, এটা কাজা আদায় করতে হবে। একটু মুখটা শুকনো থাকেই তো বেটার, তাই না? একটু মুখটা শুকনো থাকলে মনে হলো আমি রোজা রোজা আছি। খুবই লিপস্টিক দিয়ে বা লিপ বাম দিয়ে চকচকে থাকার তো কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। পরের প্রশ্ন চলে যাচ্ছি, মেহেদি বা চুলে তেল দেওয়ার সময় রোজার কোনো ক্ষতি হয় কিনা। না, মেহেদি বা চুলে তেল দিলে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা চেহারায় ক্লান্তি আসবে, চুলে উস্কো খুস্কো ভাব আনাটা, ক্ষমা করবেন আমাকে, পাগলের মতো দেখা যাচ্ছে, কাপড় চোপড় একেবারে নোংরা, চুল টুল উস্কো খুস্কো, এমন না। রোজাদার তো তার মূল সময়টা কাটবে পবিত্রতায়, তো সে গুছিয়ে থাকবে। তেল এবং মেহেদি দেওয়াতে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, নখ কাটা বা নেল পলিশ ব্যবহার করলে রোজার উপর প্রভাব কি? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নখ কাটা আমি যদি ভুল না করে থাকি, এবং নেল পলিশ, নখ কাটা নামে ঠিক বুঝিনি, নেল পলিশটা একটা জটিল বিষয়। আমি জেদ্দা আন্তর্জাতিক ফ্যাক একাডেমির সাথেও এটা নিয়ে কিছু রিসার্চ আমার করার সুযোগ হয়েছে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে, এবং বিশেষ করে ইন্ডিয়ান ফ্যাক একাডেমি, সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে। নেল পলিশের মধ্যে দুটো জিনিস আছে। একটা নেল পলিশ হলো যেটার মধ্যে পানি ঢুকে না। লক্ষ্য করে শুনবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, যে নেল পলিশে পানি ঢুকে না, সেই নেল পলিশে উজু হবে না, গোসল হবে না, নামাজ হবে না, কিছুই হবে না। রোজা হবে সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ হবে না। আরেকটা নেল পলিশ আছে যেটার মধ্যে পানি ঢোকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য বিউটিশিয়ান যারা বা বিউটি নিয়ে যারা কাজ করেন, তাদেরকে আমি বলবো নেল পলিশটাকে ভাগ করবেন। যে নেল পলিশে পানি ঢোকে না, কোনো মুসলিম নরনারী, নরের তো কথাই নেই, কোনো মুসলিম নারী পানি প্রবেশ করে না এমন নেল পলিশ ব্যবহার করতে পারে না। জাযাকাল্লাহ খাইর। পারফিউম বা সৌন্দর্য সামগ্রী ব্যবহার করার বিধান কি? মূল বিষয়টা হলো, রমজান তো আর বিউটি পার্লারের মাস নয়, রমজান হলো কোরআনের মাস। তো আমি ইসলাম পবিত্রতার ধর্ম, তহারাত শাতরুম মিনাল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, সবই ঠিক আছে, কিন্তু সাজসজ্জা মূল বিষয় না। মুখ পরিষ্কার রাখা মেসওয়াকের মাধ্যমে, এটা সুন্নাহ। মাথায় তেল দেওয়া সুন্নাহ, দাড়ি আছড়ানো সুন্নাহ, এগুলি করা যাবে। কিন্তু রমাদানের মূল সময়টা ইবাদতের, এখানে নখ পালিশ, গাল পালিশ, নাক পালিশ, এই বিষয়গুলিতে যেন আমার সময় চলে না যায়। গোসলের সময় মেকআপ বা নেল পলিশ রাখলে রোজা ভ্যালিড হবে কিনা? গোসলের সাথে তো আসলে রোজার কোনো সংঘর্ষ নেই, রোজার সংঘর্ষ খাবারের সাথে। তবে হ্যাঁ, আমি নেল পলিশের কথাটা বলেছি, নেল পলিশ যদি পানি প্রবেশ না করে, নেল পলিশ মুসলমানদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। নফল রোজার থাকলে সাজগোজের বিধান কি? আসলে সাজগোজের সাথে ইসলাম কখনোই সাংঘর্ষিক না। তবে ইসলাম বলে সাজগোজটা আপনি কার জন্য করছেন, বাহিরের জন্য, ভিতরের জন্য। স্বামীর জন্য একজন স্ত্রীর সব ধরনের সাজগোজ করবেন, রোজার দিনও রাতের বেলা সেজে থাকবেন স্বামীর জন্য, কিন্তু গায়রে মাহরামের জন্য সাজবেন, এটা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অল্প বয়সী শিশুর সাথে থাকলে মেকআপ বা মেহেদি ব্যবহার করা নিরাপদ কিভাবে হবে? এইটা আসলে মেকআপ বা মেহেদি নিয়ে যারা কাজ করেন তারা ভালো বলতে পারবেন। রোজার জন্য সৌন্দর্য সামগ্রী ব্যবহার করার সময় সতর্কতা। মূল কথাটি হলো, লিপস্টিক বলি আর বিভিন্ন কিছু বলি, আমার রোজার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধক না হয়। রোজার মূল বিষয়টা হলো ইবাদত, ইবাদতের সতেজতা, সজীবতা, প্রাণবন্ততা, এটা হলো রোজার দিনের মূল বিষয়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।